শবে বারাত মানে সৌভাগ্যের রজনী, শবে বারাত মানে হচ্ছে মুক্তির রজনী। জোরে বলুন। এখন আপনি কোরআন সুন্নাহয় কোথাও এই শবে বারাত শব্দটা দেখতে পাবেন না। তার কারণ দুটো শব্দ মিলে শবে বারাত গঠিত হয়েছে, আর এই দুটো শব্দ হয় ফার্সি, দুটোই ফার্সি নয় একটা ফার্সি একটা আরবি। তো খুব বাড়াবাড়ি করে একেবারে গোরস্থান থেকে ঘর পর্যন্ত পুরো আলো জ্বালিয়ে দেয়, যাতে মুর্দাদের আসতে ঘর চিনতে অসুবিধা না হয়। তাদের ধারণা শবে বারাতে মুর্দারা নাকি কবরস্থান থেকে উঠে বাড়িতে আসে সওয়াব নিতে। বলেন না আস্তাগফিরুল্লাহ, বলেন আস্তাগফিরুল্লাহ। এই ধারণা কোনো ভিত্তি নেই ইসলামে। অনেকে ধারণা যে হালুয়া আর রুটি যদি শবে বারাতে না বানানো হয় তাহলে শবে বারাতই হবে না, সওয়াব হবে না। বিশ্বাস করে এর কোনো কনসেপ্ট ইসলাম শরিয়াতে নেই, এর কোনো ভিত্তি নেই। আমরা শবে বারাত কি গো মনে আছে তো? সামনে শবে বারাত আসছে। শবে বারাতে কিছু লোক যুবক ছেলেরা ইচ্ছা করেছে যে আই উইল পারফর্ম সাম রাকা অফ সালাহ, আমরা কিছু রাকাত নামাজ পড়ব নিয়ত করেছে শবে বারাতে। আবার কিছু মা বোনেরা নিয়ত করেছে 15 শাবান আমরা রোজা রাখবো, নফল রোজা। কেউ নিয়ত করেছেন মসজিদে একটু আল্লাহর জিকির আজকার করব, কেউ মনে করেছেন বাড়িতে একটু আমরা রাত্রি জাগরণ করব। কিন্তু ফতোয়াবাজি শুরু হয়ে গেছে। ইবাদত ঠিকঠাক করতে দেবে না, কথা বুঝতে পারছেন? ইবাদত আমাদের ঠিকঠাক করতে দেবে না। এক শ্রেণীর মুসলমানও মাঝখান থেকে বের হয়ে পড়েছে। এক তো বাইরের শত্রু ছিল, এখন ঘরের শত্রুও ঢুকে পড়েছে। তারা বলছে ইবাদত চলবে না, শবে বারাত চলবে না, ইসলামের কোন কনসেপ্ট নেই। देयर इज नो কনসেপ্ট অফ শবে বারাত ইন ইসলাম। কোন ইসলামের কোন ভিত্তি নেই। কিন্তু মনে রাখবেন এই শবে বারাত এটা কি আজকের উদযাপনের দিন চলছে, না এটা হাজার হাজার বছর ধরে, শত শত বছর ধরে, যুগ যুগ ধরে সালফে সালিহিন সাহাবায়ে কিরামদের জামানা থেকে তাবিঈন, তাবিঈন, তারপরে সালফে সালিহিন উলামায়ে দ্বীন থেকে শুরু করে এই জামানা পর্যন্ত সুদীর্ঘ ১৫০০ বছরের ইবাদতুন মুসালসালাতুন, এটা সিলসিলা ভিত্তিক ইবাদত চলে আসছে। কথা বুঝতে পেরেছেন? ইবাদত চলে আসছে ১৫০০ বছর থেকে। আর ইবাদত চলবে না বলে স্লোগান উঠেছে কয়েক বছর আগে থেকে। কথা বলে না। আপনি নেবেন কোনটা? যেটা রাসূলুল্লাহ জামানা থেকে চলে আসছে ওইটা নেবেন, না কদিন আগে যেটা উঠেছে ভুঁইপুড়ের মতো যে বক্তব্য উঠেছে তাদের বক্তব্য নেবেন? মনে রাখবেন, জুতো পুরনো হয়ে গেলে ছুঁড়ে ফেলে দেবেন, দিয়ে নতুন কিনে নেবেন। জামা পুরনো হয়ে গেলে ফেলে দেবেন, কাউকে দিয়ে দেবেন, নতুন কিনে নেবেন। মোবাইল যদি আপনার খারাপ হয়ে যায়, পুরনো হয়ে যায়, নতুন আপডেটেড ভার্সন মার্কেটে লঞ্চ করেছে, ইউ ক্যান বাই ইট। বাট মনে রাখবেন, সব জিনিস আপনি পুরনো হয়ে গেলে নতুন নেবেন, কিন্তু ধর্ম কোনোদিন নতুন নেবেন না, কারণ ওল্ড ইজ গোল্ড। মনে রাখবেন, ইসলাম ১৫০০ বছর আগে যে ধর্ম দিয়েছে ওই ধর্মই মেনে চলবেন, ওটাই অরিজিনাল। আর একবার জোরে জোরে বলবেন না সুবহানাল্লাহ। আজ নতুন নতুন আকীদা মার্কেটে লঞ্চ করছে, নতুন নতুন আকীদা যে শবে বারাত চলবে না। বিশ্বাস করুন, বলছে শবে বারাত সম্পর্কে যে সমস্ত হাদিসগুলো বলা হয় এই সবগুলো মাউযু। বলেন না নাউযুবিল্লাহ, বলেন না নাউযুবিল্লাহ। বিশ্বাস করুন, শবে বারাত সম্পর্কে অসংখ্য হাদিস আছে। এমন কি আমি আপনাদের খিদমতে অসংখ্য হাদিস দেখাতে পারবো। তবে হাদিসগুলো কিছু হাদিস হাসান লে জাতিহি এই পর্যায়ে, আর কিছু হাদিস যায়ীফ। যায়ীফ মানে মাউযু নয়, যায়ীফ মানে চাল নয়। যায়ীফ হাদিসের উপরে আমল করা যাবে, ফজিলতের ক্ষেত্রে যায়ীফ হাদিসের উপরে আমল করা যাবে। সমস্ত ইমামরা এই বিষয়ে একমত। আমি আপনার খিদমতে খালি কয়েকটা হাদিস, দুটো হাদিস বলবো, এই দুটো হাদিসই কাজ হয়ে যাবে। যারা বলছেন শবে বারাত মানানো চলবে না, শবে বারাত বলে কোনো রাতের কনসেপ্ট ইসলামে নাই, বিশ্বাস করুন সত্যি তারা ঠিক বলছে একদিক থেকে। তাদের যুক্তি অনুযায়ী শবে বারাত যদি না থাকে তাদের বক্তব্য মেনে নেন, মেনে নিয়ে বলুন তুমি যে নামাজ পড়ছো, নামাজও কিন্তু কোরআন সুন্নাহয় কোথাও নাই। এটা পেলে কোথা থেকে? তুমি যে রোজা রাখছো, এই রোজাও কোরআন সুন্নাহয় কোথাও নাই, তুমি পেলে কোথা থেকে? ও তখন বলবে দূর মিয়া, নামাজ শব্দটা ফারসি শব্দ, নামাজ শব্দটা ফারসি শব্দ, রোজা শব্দটা ফারসি শব্দ। তুমি কোরআন তো আরবিতে নাজিল হয়েছে, ফারসি শব্দ তুমি আরবি টেক্সট বুকে খুঁজলে পাবে কি করে? নামাজ এসেছে
নামাজ শব্দটা কোরআনে এসেছে সালাত নামে, রোজা এসেছে সওম নামে, আর শবে বারাত এটাও সব মানে রাত, বারাত মানে ভাগ্য। আবার যদি একে বারাতুনের অপভ্রংশ আরবি বলে মেনে নেওয়া হয় তাহলে এর অর্থ হবে মুক্তি, অর্থাৎ শবে বারাত মানে সৌভাগ্যের রজনী, শবে বারাত মানে হচ্ছে মুক্তির রজনী। জোরে বলে। এখন আপনি কোরআন সুন্নায় কোথাও এই শবে বারাত শব্দটা দেখতে পাবেন না, তার কারণ দুটো শব্দ মিলে শবে বারাত গঠিত হয়েছে। আর এই দুটো শব্দ হয় ফার্সি, দুটোই ফার্সি নয়, একটা ফার্সি একটা আরবি। বিশ্বাস করুন, আমি আপনাকে বলবো এই ফার্সি শব্দ আপনি কোরআন হাদিসে খুঁজলে কি করে পাবেন? কোরআনে তো আরবি খুঁজতে হবে। তাহলে চলুন দেখি কোরআনে কিংবা হাদিসে এই শবে বারাতের আরবি টার্মসটা কি। যেমন রোজার আরবি টার্মস খুঁজলাম সিয়াম, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যেমন নামাজের কথা খুঁজলাম আকিমুস সালাত দিয়ে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার দিয়ে। ঠিক তদ্রুপ শবে বারাতকে আমরা খুঁজবো কিভাবে? শবে বারাতকে খুঁজবো লাইলাতুন নিসফ মিন শাবান দিয়ে। জোরে বলুন, আরেকবার জোরে বলবেন না? আপনারা শাবান মাসের কোন তারিখে শবে বারাত মানান? 14 তারিখের রাত, অর্থাৎ মধ্য রজনী, মধ্য শাবানে রজনীটাই আপনারা শবে বারাত বলে মানান। বিশ্বাস করুন, এখন এই নিসফুল লাইল মিন শাবান এটা কোরআন সুন্নায় আছে কিনা আমি আপনাকে একবার খালি একটা হাদিস থেকে রেফারেন্স দিয়ে দেব। হাদিসটি এসেছে, এটা ইমাম মাকহুল থেকে বর্ণিত। তিনি মালিক বিন ইউখামের থেকে বর্ণনা করেছেন। তিনি হযরতে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন, এবং মুআজ বিন জাবাল সাহাবী রাসূল সরাসরি মদিনা ওয়ালার কাছ থেকে রিওয়ায়াত করেছেন। আমার আপনার নবী জানিয়েছেন, ইয়াতলুল্লাহু ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। জোরে বলুন। এই হাদিসটা কোথায় খুঁজবেন? সহিহ ইবনে হিব্বানে পেয়ে যাবেন, ইমাম তাবারানী বাইহাকী রচিত অসংখ্য হাদিসের কিতাবে পাবেন। শুধু তাই নয়, হিলিয়াতুল আউলিয়াতে পাবেন, নুরউদ্দিন হাইসামির লেখা মাজমাউজ যাওয়ায়েদেও হাদিসটি আপনি পাবেন। তবে মনে রাখবেন, ইমাম মাকহুলের সাথে যিনি রিওয়ায়াত করেছেন মাঝখানে কয়েকজন দুজন রাবীকে উনি বাদ দেবার কারণে মুহাদ্দিসদের দৃষ্টিতে হাদিসটি হাদিসটি হয়ে গিয়েছে দাঈফ। তবে দাঈফ মানে কিন্তু মাউযু নয়, জাল নয়। দাঈফ মানে হচ্ছে দুর্বল হয়ে গিয়েছে। উনি মাঝখানে দুজনের রাবীর নাম বাদ দিয়েছেন যাদের কাছ থেকে শুনেছিলেন, ফলে দাঈফ হয়েছে। দাঈফ হাদিস সমস্ত ইমামদের ঐক্যমত, মুহাদ্দিসদের ঐক্যমত, দাঈফ হাদিস আমলের ফজিলতের ক্ষেত্রে আমল করা যাবে। আর একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? জি, তিনি বলছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, মুআজ বিন জাবাল বলছেন রাসূল পাক বলেছেন যে আল্লাহ পাক মধ্য শাবানের রাতে তিনি আসমানের কায়নাতে উদিত হন তার শানের মোতাবেক, মা ইয়ালিকু শানুহু, আর তিনি maaf করে দেন লিজামিয়ে খালকিহি, তার সৃষ্টি জীবের সকল মাখলুককে তিনি maaf করে দেন, সমস্ত মানুষকে maaf করে দেন, শুধু দুজন ছাড়া। জোরে বলুন না সুবহানাল্লাহ? দুজন ছাড়া আল্লাহ পাক সবাইকে maaf করে দেবে, শুধু দুইজনকে ছাড়া। একটা হচ্ছে মুশরিক আর একটা হচ্ছে মুশাহিন। মুশরিক বলা হয় কাকে? যিনি আল্লাহর সাথে শরীক করেছেন, যিনি আল্লাহকে ছাড়া অন্যকে রব বলে মেনে নিয়েছেন, তাকে আল্লাহ maaf করবে না। আমাদের ভিতরে কেউ মুশরিক আছে নাকি গো? জোরে বলে, মুশরিক আছে? আমরা আল্লাহকে ছাড়া অন্য কাউকে মানি? নামাজ পড়ি না আলাদা কথা, রোজা রাখতে পারি না আলাদা কথা, এগুলো গুনার কাজ, কাবিরা গুনার কাজ। কিন্তু এর মানে এই নয় যে আপনি আল্লাহকে ছাড়া অন্য কারোর সামনে গিয়ে মাথা নত করছেন, তাকে সাজদা ঠুকছেন, এর মানে এটা নয়। আর আল্লাহ শিরকের গুনাহ কোরআনে বলেছেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম, এই শিরকের গুনাহ সবচেয়ে বড় জুলম। এখন শিরকের গুনাহ আল্লাহ ছাড়া অন্য কাউকে আল্লাহ বলে ডাকা, খোদা বলে ডাকা, এটা বড় জুলুম কি করে হলো? মনে করুন আপনার বিবিকে আপনি ভরণ পোষণ করেন, যাবতীয় মেকআপ আপনার বিবিকে আপনি কিনে দেন, ফেয়ার এন্ড লাভলি আপনি আপনার বিবিকে কিনে দেন, আপনার বিবির বেনারসি যেটা পেলে সে হয় খুশি সেটাও আপনি কিনে দেন। কিন্তু আপনার বিবি আপনাকে ভালো না বেশে, আপনার খিদমত না করে অন্য লোকের খিদমত করছে, আপনি খুশি হবেন তো?
এই জোরে বলেন খুশি হবেন তো? তাহলে খুশি হবেন না, কারণ আপনি আপনার বিবিকে ভরণ পোষণ দিচ্ছেন, সব কিছু থাকার ঘর দিচ্ছেন, তার সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন। আপনি যদি সহ্য না করতে পারেন যে অন্য কাউকে ভালোবাসো, তাহলে আল্লাহ যিনি আমাদের রুজি দিচ্ছেন, যিনি আমাদের রিজিক দাতা, অন্নদাতা, খালিক, মালিক, যিনি আমাদের জন্য দুনিয়াকে সাজিয়েছেন, আমার জন্য সব করেছেন, সেই আল্লাহ কি করে কামারা করবে যে আপনি আল্লাহকে ছেড়ে অন্য কারোর সামনে সাজদা দেবেন? সেই জন্য আল্লাহ মুশরিককে কোনোদিন ক্ষমা করবেন না। নাম্বার 2, দ্বিতীয় নম্বর মুশাহিন। কথা বুঝতে হয়েছে? মুশাহিন হিংসুক ব্যক্তি, এদেরকেও লাইলাতুল বারাতের রাতে ক্ষমা করা হবে না। যারা পাড়ার লোককে দেখে হিংসা করে, মনের ভিতরে এক মুসলমানের ব্যাপারে হিংসা পুষে রাখে, বিশ্বাস করুন এই হিংসা মারাত্মক একটা রোগের নাম। এটা যাকে একবার পেয়ে বসে তার ঘুম ছিনিয়ে নেয়। ঘুম ছিনিয়ে নেয়, একজনের দুতলা বাড়ি হচ্ছে আর দেখবেন যে হিংসুক সে শুকিয়ে যাচ্ছে। এমিয়া তুমি শুকোচ্ছে কেন? বলে ও দুতলা বাড়ি হচ্ছে কেন? তার মানে খায় আলমগীর, মোটা হয় জাহাঙ্গীর। বিয়েতে বসে শশিনা, আদর পায় জরিনা, বিয়ে করে শামসু আর মজা মারে বাচ্চু। আরে আল্লাহ ওকে পয়সা দিয়েছে, ও দুতলা বাড়ি বানাচ্ছে, তুমি শুকরিয়া করো। আল্লাহ তুমি ওকে দিয়েছো, আমাকেও তুমি দাও। আল্লাহর কাছে দোয়া করো, তামান্না করো, কিন্তু তুমি তা না করে হিংসা করছো। কি করে ওর ক্ষতি করা যায়? সবজির বাজার একেবারে সাদুলি থেকে নিয়ে হাতিশাল পর্যন্ত ভোরের বেলা সবজির গাড়ি নিয়ে আপনার বড় বড় 407 ঢুকছে, অন্যজনের সবজি মরে যায়, অন্যজনের সবজি হচ্ছে না, সে আপনাকে দেখে হিংসা করছে। এই হিংসুক ব্যক্তি কে আল্লাহ লাইলাতুল বারাতের রাতে ক্ষমা করবেন না। তাহলে এই হাদিস থেকে বোঝা যায় এই রাতটা কত মুতাবাররাত রাত, যে রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানি কায়নাতে তার শানের মোতাবেক তিনি নেমে আসেন আর তার মাখলুকের সবাইকে তিনি একাধারে maaf করে দেন। আর একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? আজকে কিছু লোক মার্কেটে বের হয়েছে, ওই যে বললাম হিংসুককে আল্লাহ ক্ষমা করবে না। আমার তো মনে হয় তারাই অরিজিনাল হিংসুক, যারা অপর মুসলমানকে আল্লাহর এই ক্ষমা থেকে বঞ্চিত করতে চায়। তারা চায় না আপনার আল্লাহর মাগফিরাত পান, আল্লাহর দয়া পান, এটা তারা চায় না। সেজন্য তারা কি করছে, এলাকায় ঠান্ডরা পিটিয়ে দিয়েছে, সবে বারাত বেদাত বেদাত বেদাত, মানা যাবে না, নাজায়েজ চলবে না। বিশ্বাস করুন আমি আপনাদের খিদমতে আরেকটা হাদিস বলেই আমি সবে বারাতের সম্পর্কে বক্তব্যটাকে আমি মুকাম্মাল কনক্লুড করব। বিশ্বাস করুন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এসেছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। এই হাদিসটিকে আপনি পাবেন মুসনাদে আহমদেও পেয়ে যাবেন, সুনান তিরমিজিতে পাবেন, সুনান ইবনে মাজাহতে পাবেন, এছাড়াও অসংখ্য হাদিসের কিতাবে পাবেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, عائشة رضي الله تعالى عنها قالت فقدت رسول الله صلى الله عليه وسلم ليلة فخرجت فإذا هو بالبقيع فقال أكنت تخافين أن يحيف الله عليك ورسوله؟ قلت يا رسول الله إني ظننت أنك أتيت بعد نسائك. فقال إن الله عز وجل يوصل ليلة النصف من شعبان إلى السماء الدنيا فيغفر لأكثر من عدد شعر غنم كلب جري سبحان الله. نوجوان تروننا أما صديقة كائنات حضرت عائشة صديقة رضي الله تعالى عنها তিনি বলছেন এক তারিখে এক রজনীতে আমি দেখলাম রাসূলুল্লাহ আমার বিছানায় নাই। আমি ভয় পেয়ে গেলাম আমার নবী পাক আমাকে ছেড়ে অন্য কোন বিবির কাছে চলে গেলেন কিনা। আমি আস্তে আস্তে উঠলাম, ওঠার পরেতে আমি খোঁজ করতে লাগলাম রাসূলুল্লাহকে, কিন্তু রাসূলকে খুঁজে পেলাম না। খুঁজতে খুঁজতে আমি কোথায় গেলাম, জান্নাতুল বাকি গোরস্থানে চলে গেলাম। ওই গোরস্থানে গিয়েতে দেখলাম ফাইদান হুয়া বিল বাকি, আমার রাসূলুল্লাহ জান্নাতুল বাকিতে দাঁড়িয়ে আছে। আরো জোরে বলা যাবে না? এ নওজোয়ান তরুণেরা আম্মা জানকে দেখে আমার নবী বলছেন তাখাফিনা আইয়ুহিফা আলাইকা আল্লাহু ওয়া রাসূলুহু, তুমি কি ভেবেছো আমি 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 রাসূলুল্লাহ আর আমার আল্লাহ দুজন কি তোমার সাথে ধোঁকা দেবে? আজকে তোমার বাড়িতে পালা, আমি অন্য কোথাও চলে যাব, আমরা দুজন কি তোমার হক নষ্ট করব, এটা তুমি ভেবেছো? আম্মা জান সত্যি কথা বললেন, হ্যাঁ হ্যাঁ আমার মনে তামান্না এসেছিল। আল্লাহ নবী বললেন, না না আয়েশা আজকের রাতটা কত মুতাবাররাত রাত, তুমি তা জানো না, কারণ আজকে মধ্য শাবানের রাত, আজকে লাইলাতুল বারাতের রাত, শবে
বারাতের রাত, এই রাত্রিতে আমার আল্লাহ আমার পরবর্তীকার বিনিয়াজ তার গুনাহগার বান্দাদেরকে ক্ষমা করেন। কত পরিমাণ গুনাহগারকে ক্ষমা করেন? লে আকসারা আদাদে শারে কানামে কালবিন, বনু কালাব সৌদি আরবের সবচেয়ে বড় পশু, সবচেয়ে বেশি সংখ্যক পশু পালনকারী গোত্র, ছাগল বকরি পালনকারী গোত্র, গোত্রটার নাম হলো কালাব। এই কালাবের গোত্রে যত বকরি আছে, বকরির গায়েতে যত পশম আছে, প্রত্যেকটা পশমের চেয়েও বেশি পরিমাণ গুনাহগারকে আল্লাহ পাক আজকে রাতে মাফ করে দেবে। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? জি, বনু কালাব গোত্রের বকরির গায়ে যত পশম আছে, সেই পশমের চেয়েও অধিক সংখ্যক আল্লাহ পাক গুনাহগারকে maaf করে দেবেন। বিশ্বাস করুন, সেই জন্য রাসূলুল্লাহ জান্নাতুল বাকি গোরস্থানে গিয়ে উম্মতের জন্য দোয়া চাইছেন। কারণ আজকের রাত গোল্ডেন অপরচুনিটি, ক্যাচ মিস তো ম্যাচ মিস। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অপরচুনিটি মিস করতে চাননি। আর আমাদের কিছু শায়েখ বের হয়েছে ফেসবুকে, কিছু ইউটিউবে মৌলী সাহেব বের হয়েছে, এই যে 1400 বছর ধরে এই রাতে কবর জিয়ারত, এই রাতে ইবাদত বندگی, নফল ইবাদত, কোন রসম রিবাজ ছাড়া, কোন সংখ্যা নির্দিষ্ট ছাড়া আপনি আপনার মতো করে ইবাদত বندگی কি মসজিদে কি ঘরে কি জিকির আজকার তাসবিহ তাহলিল করবেন। কিছু লোকের কষ্ট হচ্ছে, বলে ওরা জান্নাতে চলে যাবে, ওরা আল্লাহর ক্ষমা পেয়ে যাবে। হাতে ধরে বলে যায় খোদাকে নিয়ে আপনি তাদের কথায় কান দেবেন না। মনে রেখে দেন, শুধু তাই নয়, 9 জন সাহাবী, এই 2 জন ছাড়াও 9 জন সাহাবী শবে বারাত সম্পর্কে রিওয়ায়াত করেছেন। আপনি শুনলে অবাক হয়ে যাবেন। প্রথম খলিফা হযরতে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক থেকে হাদিসের রিওয়ায়াত আছে, আবু সালাবা আল খুশানি থেকে হাদিসের রিওয়ায়াত আছে, হযরত আব্দুল্লাহ ইবনে আমর থেকে এই শবে বারাত সম্পর্কে হাদিস পাওয়া যাচ্ছে, আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত পাওয়া যাচ্ছে, হযরতে সাইয়্যিদুনা আবু হুরায়রা থেকেও বর্ণনা পাওয়া যাচ্ছে, আউফ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও শবে বারাত সম্পর্কে হাদিস এসেছে, ওসমান ইবনে আবিল আস সম্পর্কে হাদিস এসেছে, আবু দারদাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও হাদিস এসেছে, আর সর্বশেষ আবু উমামা রাদিয়াল্লাহু আনহুম। এই 9 জন সাহাবী, পূর্বে 2 জন আর শেষে 9 জন, কত হলো? 11 জন সাহাবী। এনারা বলছেন শবে বারাত বলে কিছু আছে, তারা শবে বারাত খুঁজে পেয়েছে, আমাদের ফেসবুক মৌলী সাহেব খুঁজে পায়নি, ইউটিউব হুজুর খুঁজে পায়নি। বিশ্বাস করুন, আমি আপনাকে দলিল সহকারে এই কথাগুলো বললাম, আপনারা এটা মাথায় রাখবেন। কাজেই আপনারা যেভাবে শবে বারাত পালন করে আসছেন সেইভাবে পালন করবেন। মনে রাখবেন, যারা শবে বারাত বিরোধিতা করে তারা ইমাম মানে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহকে। তো ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি কি বলেছেন আবার শুনলে তারা অবাক হয়ে যাবে। তিনি কিতাবের ভিতরে হযরতে জামালউদ্দিন কাসিমি রাহমাতুল্লাহ কিতাব ইসলাহুল মাসাজিদের ভিতরে তিনি শবে বারাত সম্পর্কে যে কথাটাই বলেছে আপনি শুনলে অবাক হয়ে যাবেন। এনারা তো খুঁজে পাচ্ছে না। তিনি বলেছেন, আম্মা লাইলাতুন নিসফে ফাকাদ রুবিয়া ফি ফাদলিহা আহাদিসুন ওয়া আসারুন ওয়া নুকিলা عن طائفة من السلف أنهم كانوا يصلون فيها فصلاة الرجل فيها وحده قد تقدمه فيه سلف وله فيه حجة فلا ينكر مثل هذا। বিশ্বাস করুন, আল্লামা ইবনে তাইমিয়া যাকে সমস্ত পৃথিবীর মাকতাবে ফিকরা শাইখুল ইসলাম বলে মানে, সেই আল্লামা ইবনে তাইমিয়া তিনি বলছেন যে এই শবে বারাতকে অস্বীকার করার কোনো জায়গা নেই। তার কারণ এই ব্যাপারে অসংখ্য রিওয়ায়াত আছে, আর সালফে সালিহিনরা এই রাতেতে আল্লাহর ইবাদত বندگی করেছেন, নামাজ পড়েছেন। তবে নামাজটা জামাতবদ্ধভাবে নয়, নফল একাকী ভাবে আপনারা করবেন, এতে কোনো সমস্যা নাই। ফালা ইউনকারু মিসলু যালিক, সুতরাং এটা অস্বীকার করার কোনো জায়গাই নেই। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? শুধু ক্যাসেটটা বাজিয়ে দেবেন তাদের কাছে যারা শবে বারাতকে বলে বিদআত, বলে ইবনে তাইমিয়াকে মানো কি মানো না। যদি বলে মানি, তাহলে মেনে নাও শবে বারাতকে। কথা বুঝতে পারছেন? আর যদি বলে মানি না, তাহলে আবার ফের তার অপারেশন আলাদা হবে।
আবার দেখুন সেই দলের আরেক বড় স্কলার মাওলানা আব্দুর রহমান ওবাইদুল্লাহ মুবারকপুরি তিনি বলেছেন হাযিহিল হাদিসু বিমাজমুইহা হুজ্জাতুন আলা মান জাআমা আন্নাহু লাম ইউসবাত ফি ফাজিলাতি লাইলাতিন নিসফি মিন শাবান শাইয়ুন। তিনি বলছেন এই শবে বরাত সম্পর্কিত এই যে 11 জন সাহাবীর হাদিসের উপরে আলোচনা করতে গিয়ে তিনি এই কথা বলেছেন যে এতগুলো হাদিস থাকার পরেও যে ব্যক্তি শবে বরাতকে অস্বীকার করে তার বিরুদ্ধে এটা দলিল, এই 11 জনের হাদিসটাই তার বিরুদ্ধে দলিল যে সে ভুল বলছে, সে মিথ্যা বলছে। শবে বরাত আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আরেকবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। এটা আপনি কোথায় পাবেন? এটা আপনি তুহফাতুল আহওয়াজিতে ও মিরআতুল মাফাতিহের ভিতরে আপনি পাবেন। 4 নম্বর খণ্ড 325 পৃষ্ঠা মিরআতুল মাফাতি, যেটা আহলে হাদিসদের বড় শায়েখ মাওলানা আব্দুর রহমান ওবাইদুল্লাহ মুবারকপুরি তিনি বলেছেন, তিনি এই কথাটা বলেছেন শবে বরাতের দলিলের এতগুলো দলিলকে সামনে রেখে তিনি বলেছেন শবে বরাত অবশ্যই আছে। যে লোকটা অস্বীকার করে তার বিরুদ্ধে এই দলিলগুলোই যথেষ্ট। বলুন না সুবহানাল্লাহ। তবে আমরা কিন্তু সেই দল নয় যে শবে বরাতকে নিয়ে বাড়াবাড়ি করা, শবে বরাতকে নিয়ে ছাড়াছাড়ি করা। কিছু লোক তো খুব বাড়াবাড়ি করে, একেবারে গোরস্থান থেকে ঘর পর্যন্ত পুরো আলো জ্বালিয়ে দেয় যাতে মুর্দাদের আসতে ঘর চিনতে অসুবিধা না হয়। কথা হচ্ছে না? তাদের ধারণা শবে বরাতে মুর্দারা নাকি কবরস্থান থেকে উঠে বাড়িতে আসে সওয়াব নিতে। বলেন না আস্তাগফিরুল্লাহ, বলেন আস্তাগফিরুল্লাহ। এই ধারণা কোনো ভিত্তি নেই ইসলামে। অনেকে ধারণা যে হালুয়া আর রুটি যদি শবে বরাতে না বানানো হয় তাহলে শবে বরাতই হবে না, সওয়াব হবে না। বিশ্বাস করে এর কোনো কনসেপ্ট ইসলাম শরিয়াতে নেই, এর কোনো ভিত্তি নেই। কথা আমার বুঝতে পারছেন? বিশ্বাস করুন। সেই জন্য আপনাদেরকে বলবো আপনারা সহি সুন্নাহ তরিকায় নামাজের দলিল পেলেন, আপনি জিকির আজকারের দলিল পেলেন, নফল যে কোনো ইবাদত, দান সাদকা বলেন, ওয়াজ মাহফিল বলেন, আবার সেটা ইনডোর প্রোগ্রাম করার চেষ্টা করবেন যাতে আবার বাইরে আওয়াজ গিয়ে অন্য যারা বাড়িতে নফল ইবাদত করবে তাদের যাতে ডিস্টার্ব না হয় সেদিকটা খেয়াল রাখতে হবে, খুব খেয়াল রাখতে হবে। নাম্বার 2, দ্বিতীয় নম্বর, মসজিদে আপনারা একাকীভাবে নির্জনে একাকীভাবে আপনারা নফল ইবাদত করবেন। তবে কোন সংখ্যা নির্দিষ্ট নেই। 12 রাকাত পড়তে হবে, 16 রাকাত পড়তে হবে, নিজের উপরে এইভাবে নির্দিষ্ট করে নেবেন না। যতটুকুন শরীর মাস্তাতা as you can as possible, যতটা আপনি পারবেন you can do it, আপনি নামাজ পড়বেন, শরীর যতক্ষণ বইবে নামাজ পড়বেন। আর মনে রাখবেন পরের দিন শবে বরাতের পরের দিন অর্থাৎ 14 তারিখের রাত জাগলেন, পরের দিন 15 তারিখ রোজা রাখবেন। বলেন না সুবহানাল্লাহ। রোজা রাখবেন, তার কারণ এই রোজাটাও হাদিস শরীফ থেকে প্রমাণিত। 1 নম্বর কথা, আইয়ামে বীজের ভিতরে 15 তারিখটা পড়ে যায়। রাসূলুল্লাহ এভরি সিঙ্গেল মান্থে 13, 14, 15 এই 3টে দিন রোজা রাখতেন। এটা মাস্ট হুজুরের আমলে জিন্দেগি, এটাকে বলা হয় আইয়ামে বীজ। এই আইয়ামে বীজের 3টে দিনের ভিতরে শবে বরাতের যে রোজা শাবান মাসের 15 তারিখের রোজাটা পড়ছে কি পড়ছে না? খুব বাড়াবাড়ি করে, একেবারে গোরস্থান থেকে ঘর পর্যন্ত পুরো আলো জ্বালিয়ে দেয় যাতে মুর্দাদের আসতে ঘর চিনতে অসুবিধা না হয়। কথা হচ্ছে না? তাদের ধারণা শবে বরাতে মুর্দারা নাকি কবরস্থান থেকে উঠে বাড়িতে আসে সওয়াব নিতে। বলেন না আস্তাগফিরুল্লাহ, বলেন আস্তাগফিরুল্লাহ। এই ধারণা কোনো ভিত্তি নেই ইসলামে। অনেকে ধারণা যে হালুয়া আর রুটি যদি শবে বরাতে না বানানো হয় তাহলে শবে বরাতই হবে না, সওয়াব হবে না। বিশ্বাস করে এর কোনো কনসেপ্ট ইসলাম শরিয়াতে নেই, এর কোনো ভিত্তি নেই। কথা আমার বুঝতে পারছেন? বিশ্বাস করুন। সেই জন্য আপনাদেরকে বলবো আপনারা সহি সুন্নাহ তরিকায় নামাজের দলিল পেলেন, আপনি জিকির আজকারের দলিল পেলেন, নফল যে কোনো ইবাদত, দান সাদকা বলেন, ওয়াজ মাহফিল বলেন, আবার সেটা ইনডোর প্রোগ্রাম করার চেষ্টা করবেন যাতে আবার বাইরে আওয়াজ গিয়ে অন্য যারা বাড়িতে নফল ইবাদত করবে তাদের যাতে ডিস্টার্ব না হয় সেদিকটা খেয়াল রাখতে হবে, খুব খেয়াল রাখতে হবে। নাম্বার 2, দ্বিতীয় নম্বর, মসজিদে আপনারা একাকীভাবে নির্জনে একাকীভাবে আপনারা নফল ইবাদত করবেন। তবে কোন সংখ্যা নির্দিষ্ট নেই। 12 রাকাত পড়তে হবে, 16 রাকাত পড়তে হবে, নিজের উপরে এইভাবে নির্দিষ্ট করে নেবেন না। যতটুকুন শরীর মাস্তাতা as you can as possible, যতটা আপনি পারবেন you can do it, আপনি নামাজ পড়বেন, শরীর যতক্ষণ বইবে নামাজ পড়বেন। আর মনে রাখবেন পরের দিন শবে বরাতের পরের দিন অর্থাৎ 14 তারিখের রাত জাগলেন, পরের দিন 15 তারিখ রোজা রাখবেন। বলেন না সুবহানাল্লাহ। রোজা রাখবেন, তার কারণ এই রোজাটাও হাদিস শরীফ থেকে প্রমাণিত। 1 নম্বর কথা, আইয়ামে বীজের ভিতরে 15 তারিখটা পড়ে যায়। রাসূলুল্লাহ এভরি সিঙ্গেল মান্থে 13, 14, 15 এই 3টে দিন রোজা রাখতেন।
এটা মাস হুজুরের আমলে জিন্দেগি, এটাকে বলা হয় আইয়ামে বীজ। এই আইয়ামে বীজের 3টে দিনের ভিতরে শবে বরাতের যে রোজা, শাবান মাসের 15 তারিখের রোজাটা পড়ছে কি পড়ছে না? 15 তারিখের দিনটা আপনারা পেয়ে যাচ্ছেন। সুতরাং ওই দিন রোজা রাখাটা সুন্নাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি রাসূলুল্লাহর ওই খেয়ালে প্রতি মাসে দিনে রাখতেন, সেই হিসাবে ওটা সুন্নাহ হয়ে গেল। আর দ্বিতীয় নম্বর, হুজুর আমার এই শবে বরাত উপলক্ষে রোজা রাখার কথাও বলেছে। সুতরাং আমরা যদি ওই দিনটা রাখি তাহলে কোনো সমস্যা হবে না। আমার নবী পাকের শানে আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেছেন, আমি আমার রাসূলকে, আমি আমার হুজুরকে রমজান মাস এবং শাবান মাস ছাড়া, রমজান মাসের তো পুরো মাস হুজুর রোজা রাখতেন, আর শাবান মাসের চেয়ে এত অধিক সংখ্যক রোজা আমি আর কোনো মাসে রাখতে দেখি নাই। জোরে বলুন। সেই শাবান মাসে পড়ে কি শবে বরাত কিনা? জোরে বলেন। তবে রমজানের দুদিন একদিন আগে থেকে রোজা করা ছেড়ে দেবেন, যাতে আপনি নেট প্র্যাকটিস করা ছেড়ে দেবেন ফাইনাল ম্যাচে নামার আগে। কারণ নেটেই যদি আপনি ঘাম ঝরিয়ে ফেলেন, ফাইনালে খেলবেন কি করে? কথা বলেন না। সেই জন্য হুজুরের নির্দেশ, তোমরা রমাদানের ফরজ রোজার আগে 2-3 দিন আগে থেকে তোমরা রোজা আর রেখো না। নফল তোমার যা ইচ্ছা তুমি শাবান মাসে রাখো, কিন্তু রমাদান ফরজ রোজা স্টার্টিং এর শুরুর দিকে 2-1 দিন তোমরা রোজা রেখো না, যাতে করে এনার্জি বিল্ড আপ হয় এবং তোমাদের এনার্জি যাতে রিডিউস না হয়ে যায়, সেটা তোমরা খুব খেয়াল রাখবে। সুতরাং আসুন না, এই রোজা শবে বরাতের রোজা বলেন আর রমজানের রোজা রাখার দরকার আছে না নাই?